কলসি বালতি নিয়ে পানীয় জলের দাবিতে সরকারি অফিসের ধর্নায় তৃষ্ণার্ত এলাকাবাসী। একদিকে যখন কেন্দ্র এবং রাজ্যের পানীয় জলের প্রকল্পের ঢাক বাজছে নিত্যদিনই, সেই সময় পানীয় জল পরিষেবাবিহীন পুরো গ্রাম। দপ্তরের ধর্নায় তৃষ্ণার্ত এলাকাবাসী। জেলা শহর জলপাইগুড়ি তারই সদর ব্লকের খড়িয়া অঞ্চলে একটি জনপদ সানুপাড়া। স্থানীয় অভিযোগ, এই 2016 সাল থেকেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই এই এলাকায়। বাধ্য হয়ে পাশে থাকা পৌরসভা অন্তর্গত আদরপাড়া এবং রেল লাইনের উপরে ভানুনগরে গিয়ে জল সংগ্রহ করতে হয়। এবার সেই পানীয় জলের পাকাপাকি সমাধানের দাবি নিয়ে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি স্থিত পিএইচই দপ্তরের ধর্নায় বসেছে সানুপাড়ার তৃষ্ণার্ত জনগণ। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, বিডিও সহ অন্যান্য সরকারি অফিসে জানানো হয়েছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। আজ পানীয় জলের কষ্টে ভোগান্তি এলাকাবাসীরা সংশ্লিষ্ট দপ্তরে পানীয় জলের দাবিতে ধর্নায় বসেছে। যতক্ষণ দপ্তরের পক্ষ থেকে কোনো সঠিক জবাব না পাওয়া যাবে এই ধর্না চলবে বলে জানিয়েছেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। অবিলম্বে সানুপাড়া পানীয় জলের ব্যবস্থা করতে হবে। বলি আমার সানুপাড়া চলছেই চলবে, ধর্ণা কর্মসূচি চলছেই চলবে, সানুপাড়া পানীয় চলছেই চলবে। বন্দে মাতরম, সানুপাড়ায় পানীয় জল হচ্ছে না কেন প্রশাসন? সানুপাড়ায় পানীয় জল, স্বচ্ছ পানীয় জল নেই কেন প্রশাসন? সত্ত্বেও পিএইচই কেন ব্যবস্থা করছে না প্রশাসন? পিএইচই দপ্তর জবাব দাও। এখন আমাদের আশ্বাস, লিখিত আশ্বাস পাচ্ছি আমাদের সেই চলবে। টালবানা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও। টালবানা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। টালবানা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও। জবাব চাই জবাব দাও। জবাব চাই জবাব দাও। জবাব চাই জবাব দাও। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। পানীয় জলের দাবিতে আমাদের এই ধর্ণা চলছে চলবে। পানীয় জল নিয়ে টালবানা হচ্ছে কেন প্রশাসন? দাবিতে আমাদের এই ধর্ণা চলছে চলবে। অনেক অসুবিধা হয় আমাদের, জল পাশাপাশি পাই না, অনেক দূর থেকে নিতে হয়, যায়ও দাঁড়ায় থাকতে হয়, অনেকক্ষণ ভিড় থাকে। আচ্ছা, আজকে এই যে আপনি বালতি নিয়ে আসছেন কেন? জলই পাচ্ছি না, কি করব, আমরা জল খাওয়ার জন্য পাই না, অনেকক্ষণ যায় দাঁড়া থেকে, তারপরে আমরা এক বালতি জল নিতে হয়, খুব অসুবিধা আমাদের। কি নাম আপনার? আমার নাম মেনকা বর্মন। বলেন, এই যে কলসি নিয়ে এসেছেন, জল চাই, জল নাই আমাদের গ্রামে, জলের খুব কষ্ট। কতটা অসুবিধা হয় পানীয় জলের? জল নাই আমাদের। আমি আমাদের গ্রামে জলের খুব অসুবিধা। আমরা টাউনে যে জল নিতে যাচ্ছি, আমরা জলের ব্যবস্থা টাউনে যেয়ে পাচ্ছি, আমাদের গ্রামে জল পাচ্ছি না। আমরা সেই আদরপাড়ার থেকে যাই জল নিয়ে আসতেছি, তো আমরা চাই যে আমাদের গ্রামে জল ঢুকুক। কি নাম? তানিয়া ঘোষ। ঘুটি বাতি নিয়ে কেন? আপনারা জানেন যে আমরা সানুপাড়া দীর্ঘদিন ধরে স্বচ্ছ পানীয় জলের জন্য ভুগছি। স্বচ্ছ পানীয় জল আমরা 2016 সাল থেকে ডেপুটেশন বিভিন্নভাবে পিএইচই দপ্তরকে জানিয়েছি, বারংবার জানিয়েছি, কিন্তু তা সত্ত্বেও পিএইচই কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে আজকে ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি পিএইচই দপ্তরে। যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো লিখিত আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ণা কর্মসূচি চলবে। এতদিন কি হয় আপনারা? আমরা পৌরসভায় গিয়ে পানীয় জল নিচ্ছি, পাশে আদরপাড়া, আজ সেখানে ভানুনগর এই এলাকায় আমরা দূর দূরান্ত গিয়ে মানুষ জল নিচ্ছে এবং তাদের পয়সা দিয়ে কিনে খাচ্ছে, যেখানে সানুপাড়া সাধারণ মানুষের বসবাস।